আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 16। আমাদের চ্যাপ্টার 16-র নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। আমরা এর আগে আমাদের ক্লাসে আরও 4-5টা ম্যাথ করাইছিলাম, তো এটা হচ্ছে আর একটা ম্যাথ। তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে এফ অফ এক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 + cos স্কোয়ার এক্স ডিএক্স। আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। আমি যদি এই প্রশ্নটা শুরু করি, তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 + cos স্কোয়ার এক্স। আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। তো এটার মান নির্ণয় করতে হলে এটা আমরা কেমনে করব? আমরা হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা প্রপার্টিস বা ধর্ম আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। যদি আমরা দেখি যে আমাদের এখানের মধ্যে লোয়ার লিমিটে 0 আছে, তাহলে আমরা মাঝখানে আমাদের যেটা দেওয়া থাকবে ওটাকে এফ অফ এক্স ধরলে আমরা এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ এ মাইনাস এক্স অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স লিখব। আমাদের এখানে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে পাই, ওই জন্য আমরা এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স অর্থাৎ পাই মাইনাস এক্স লিখব। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে ধরে নিব। ধরে নেওয়ার পরে আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই এক্স এর জায়গায় লিখব পাই মাইনাস এক্স। আমরা জানি সাইন 180, আমরা জানি পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো সাইন 180 ডিগ্রি মাইনাস এক্স সমান হচ্ছে সাইন এক্স। আর তারপর হচ্ছে আমরা জানি পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো কস পাই মাইনাস এক্স এর মান হচ্ছে মাইনাস কস এক্স। তো ওখানের মধ্যে স্কোয়ার আছে, জন্য এটা হচ্ছে মাইনাস কস এক্স তার উপরে স্কোয়ার আর এদিকে ডিএক্স। তাহলে আমরা কি পাচ্ছি? আই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই পাই মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 + cos স্কোয়ার এক্স, এদিকে ডিএক্স আছে। তো আমরা প্রথমেরটাকে 1 নাম্বার সমীকরণ আর এটাকে 2 নাম্বার সমীকরণ দিছি। এখন যদি আমরা 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যোগ করি, তাহলে হচ্ছে বাম পাশে কি থাকবে? আই প্লাস আই মানে 2i, এদিকে ইন্টিগ্রেশন 0 থেকে পাই আর এখানে 1 নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স সাইন এক্স প্লাস আমরা যদি একসাথে লসাগু নিই তাহলে হচ্ছে পাই মাইনাস এক্স ইন্টু সাইন এক্স আর এদিকে নিচে দোনোখানে 1 + cos স্কোয়ার এক্স আর এদিকে ডিএক্স আছে। এটা হচ্ছে পাই সাইন এক্স মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 + cos স্কোয়ার এক্স ডিএক্স। তা আমরা প্লাসের সাইন এক্স আর মাইনাসের প্লাসের এক্স সাইন এক্স মাইনাসের এক্স সাইন এক্স যদি কাটাকাটি যায় তাহলে হচ্ছে 2i ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে শুধু পাই সাইন এক্স থাকে। তো আমরা পাইটা ধ্রুবক, এটাকে বাইরে আনবো। উত্তর দিকে উপরে থাকে সাইন এক্স ডিএক্স আর নিচে থাকে 1 + cos স্কোয়ার এক্স। তা আমরা এতটুকু পর্যন্ত আসছি। তাই এবার আমরা ধরে নিব। এবার আমরা ধরবো cos x ইজ ইকাল টু, যদি আমরা z ধরি তাহলে cos x কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz বাই dx। তাহলে এটা হচ্ছে সাইন এক্স ডিএক্স এর মান হচ্ছে মাইনাস ডিজেড। তো আমরা এখানে উপরে যেটা সাইন এক্স ডিএক্স পাইছি ওইটার মান হচ্ছে মাইনাস ডিজেড। তারপর আমাদের আগে চলক ছিল এক্স চলক, এখন নতুন চলক হয়েছে জেড চলক। আমরা জানি চলক পরিবর্তন হলে লিমিটের মানেরও পরিবর্তন আসবে। এক্স এর ক্ষেত্রে আপার লিমিট ছিল পাই, লোয়ার লিমিট ছিল 0। তো আমরা এখানে এক্স এর জায়গায় একবার আপার লিমিট পাই আর একবার লোয়ার লিমিট বসাবো 0। তো কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আমরা জানি পাইয়ের মান হচ্ছে 180। তো এখানের মধ্যে আমরা যদি যেটা পাইছি ওটা যদি লিখে দিই, পাই ইন্টিগ্রেশন পাইয়ের পরিবর্তে লিখবো -1 আর 0-র পরিবর্তে লিখবো 1। তো আমরা এখানে সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে লিখবো মাইনাস ডিজেড
তারপরে হচ্ছে 1 প্লাস আমরা cos x ইজিক্যাল টু জেড ধরছিলাম, তাহলে এখানে হবে জেড স্কোয়ার। আমরা প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি জানি, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, উপরেরটা হচ্ছে আপার লিমিট। আমরা যখন আপার লিমিটকে লোয়ার লিমিট আর লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় আনবো তখন সামনে একটা মাইনাস আসবে, তো আমরা সামনে একটা মাইনাস আনছি, তার মানে মাইনাস পাই। এখানে আগে লোয়ার লিমিট ছিল 1, এটাকে আমরা আপার লিমিটের জায়গায় নিচ্ছি, যেটা আপার লিমিট ছিল -1 ওটা হচ্ছে আমরা লোয়ার লিমিটের জায়গায় আনছি। যখন আপার লিমিটকে লোয়ার লিমিটকে আপার লিমিটের জায়গায় আনি তখন সামনে একটা মাইনাস চিহ্ন আসে। তো এটা যেমন আছে তেমন থাকবে, মাইনাস ডিজেড। 1 থেকে আমরা 1 স্কোয়ার লিখবো, আর জেড স্কোয়ার তো আগে থেকে আছে, তো এখানের মধ্যে এই মাইনাসের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। তো আমরা এখানে পিছনের পেজ থেকে লাইনটাকে এদিকে আরেকবার লিখছি, তো এদিকে মাইনাসের মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে 2y ইজিক্যাল টু ইন্টিগ্রেশন -1 থেকে 1 ডিজেড ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কীরকম, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তো এটা সূত্র হচ্ছে এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তো 1/1 মানে 1, এটা আমরা বাইরে রাখবো। এবার আমরা যদি লিমিট বসাই দিই, আপার লিমিট 1, লোয়ার লিমিট হচ্ছে -1। 2y ইজিক্যাল টু আমরা আমরা জেটের জায়গায় একবার আপার লিমিট বসাবো 1 আর একবার লোয়ার লিমিট বসাবো -1। তো এটা হচ্ছে tan ইনভার্স 1, 1/1 মানে হচ্ছে 1, তারপর হচ্ছে মাইনাস tan ইনভার্স 1 -1/1 মানে হচ্ছে -1। tan ইনভার্স 1 আমরা জানি tan 45 ডিগ্রি বা tan π/4 এর মান হচ্ছে 1, মাইনাস tan ইনভার্স 1, এটা হচ্ছে মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে, আমরা জানি tan 45 ডিগ্রি বা tan π/4 এর মান হচ্ছে 1। তো এটাকে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে লিখবো। তো এখানের মধ্যে tan ইনভার্স 1 আর tan কাটাকাটি যাবে, tan ইনভার্স 1 আর tan কাটাকাটি যাবে, এদিকে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে এখানের মধ্যে ব্র্যাকেটের ভিতরে কি থাকে, π/4, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে π/4। আর আমাদের এদিকে একটা বাইরে পাই ছিল, ওটা আমরা লিখি নাই এদিকে, তাহলে এদিকে একটা পাই হবে, এদিকে একটা পাই হবে, এদিকে একটা পাই হবে, এদিকে একটা বাইরে পাই আছে। তাহলে আমরা এখানে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2y ইজিক্যাল টু পাই, এখানে π/4 আছে দুইটা, তার মানে 2 × π/4। তো এখানে কাটাকাটি করলে উপরে থাকবে পাই স্কোয়ার, নিচে থাকবে 2, তার মানে আমরা আই এর মান পাচ্ছি π²/4। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। তো এটা ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ। তো এটা হচ্ছে আজকে আমাদের 2 নাম্বার ম্যাথ। আমরা যদি সিরিয়াল বা হিসাব করি তাহলে এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ম্যাথ। আমরা আমাদের গত ক্লাসে 6 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম। তো আজকের প্রথম ম্যাথ ছিল 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। তো আমাদের প্রশ্নে বলা আছে যে f(x) ইন্টিগ্রেশন 0 থেকে পাই x dx ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার x এর মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বলা অর্থাৎ হচ্ছে i এর মান বের করতে বলছে। তো এগুলো আমরা কেমনে সলভ করতে হয় জানি। আমরা প্রথমে লিখব সলিউশন, তারপর আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি i সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই x dx ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার x। তো এটা যেমন আছে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব। তারপরে আমরা এখানের মধ্যে আমরা এইটা কেমনে সলভ করে এগুলো আমরা জানি। আমরা প্রথম ক্লাসেই দেখাইছিলাম যে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f(x) dx ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx।
তা আমরা যদি দেখি যে আমাদের এরকম ম্যাথের ক্ষেত্রে লোয়ার লিমিটে 0 আছে, তখন আমরা এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ এ মাইনাস এক্স লিখবো। আমরা জানি এখানে নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট, উপরেরটা হচ্ছে আপার লিমিট। তো আমরা এক্স এর জায়গায় এ মাইনাস এক্স লিখবো, অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স লিখবো। তো এখানের মধ্যে আমাদের আপার লিমিট আছে পাই, ওই জন্য আমরা এক্স এর জায়গায় পাই মাইনাস এক্স লিখবো। ইন্টিগ্রেশন 0 থেকে পাই আমরা এক্স এর জায়গায় লিখবো পাই মাইনাস এক্স ডিএক্স, তারপরে হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার, এক্স এর জায়গায় লিখবো পাই মাইনাস এক্স। আমরা এখানে পাই মাইনাস এক্স ডিএক্স এটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি পাই এর মান হচ্ছে 180, তো কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স, তার এখানে আমাদের স্কোয়ার আছে মানে মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার হবে 1 প্লাস কজ স্কোয়ার এক্স। এখানের মধ্যে আমরা জানি সাইন পাই মাইনাস এক্স মানে হচ্ছে সাইন এক্স, তবে কস পাই মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তো স্কোয়ারটা যদি পুরাটার উপর থাকে তাহলে মাইনাস কজ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স। তো প্রথমটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ। তো এখন যদি আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে হচ্ছে আই প্লাস আই যোগ করলে 2i ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে যদি একসাথে যদি লসাগু নিই তাহলে হচ্ছে এক্স প্লাস পাই মাইনাস এক্স ডিএক্স, আর নিচে থাকে 1 প্লাস কজ স্কোয়ার এক্স। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসার মতো, এটা আসলে বেশ কয়েকবারই প্র্যাকটিসে রাখবেন। তো এটা এখানে শুধু পাই ডিএক্স বাকি থাকে, আর এটা হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার এক্স। তো এবার আমরা এখানে একটা কাজ করব, আমরা 2iটাকে যেমন আছে তেমন রাখবো, এই পাইটা ধ্রুবক, এটাকে বাইরে নিয়ে আসবো। ইন্টিগ্রেশন 0 থেকে পাই ডিএক্স, আবার আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান 1 বাই সেক স্কোয়ার থিটা। 2i, এখানে আমরা বাইরে একটা 2 নিব, তারপরে এটা যেটা 0 থেকে পাই ছিল ওটাকে আমরা পাই বাই 2 লিখব। এখানের মধ্যে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলীর মধ্যে এরকম একটা ধর্মাবলী আছে যে আমরা সামনে একটা সংখ্যা নিলে এখানে আপার লিমিটে ওইটা বাই আপার লিমিট বাই ওই সংখ্যাটা লিখতে পারি। তো আমাদের এখানে ম্যাথটা মেলানোর জন্য আমরা এখানে সামনে একটা 2 নিছি, আর এখানে আপার লিমিটের ক্ষেত্রে আমরা কি করছি আপার লিমিট বাই 2 নিছি, এই 2 আর এই 2 কাটাকাটি গেলে আবার ঠিক আগের জিনিসটাই আমরা ফেরত পাবো। তো আমরা এখানে যদি লসাগু নিই তাহলে হচ্ছে ডিএক্স, আর এটা হচ্ছে সেক স্কোয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার এক্স। 2i, এটা হচ্ছে 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2। এবার যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর হচ্ছে এই 1টা এদিকে থাকবে। আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, বা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তা আমরা এবার কি করব, এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, i সমান পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, উপরে আছে আমাদের কত সেক স্কোয়ার এক্স ডিএক্স, নিচে হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার এক্স। আমরা এতটুকু পর্যন্ত আসছি। তো আমরা আমাদের পিছনের লাইনটা এদিক দিয়ে আরেকবার লিখে নিছি। তো এবার আমরা ধরে নিব, এবার আমরা ধরি tan x সমান z, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz বাই dx। আমাদের উপরে sec স্কয়ার x dx আছে, তো আমরা sec স্কয়ার x dx কে এক পাশে রাখলে sec স্কয়ার x dx এর মান হচ্ছে dz। তো আমরা জানি আমাদের আগে চলক ছিল x চলক, এখন নতুন চলক হচ্ছে z চলক। তো আমরা জানি যে চলক পরিবর্তন করলে লিমিটের মানেরও পরিবর্তন হবে। আগে ছিল আমাদের x চলক, এখন হচ্ছে আমাদের z চলক। তো x এর ক্ষেত্রে আমাদের আপার লিমিট ছিল পাই বাই 2, লোয়ার লিমিট ছিল 0। তো আমরা এখানের মধ্যে tan x ইজিক্যাল টু z ধরছিলাম, x এর জায়গায় যদি পাই বাই 2 বসাই, আমরা জানি পাই এর মান 180 ডিগ্রি, পাই বাই 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, আর x এর জায়গায় যদি 0 বসে তাহলে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0।
তো এখানে পাইটা যেমন আছে তেমন থাকবে, পাই/2 এর জায়গায় বসবে ইনফিনিটি, 0 জায়গায় বসবে 0, sec স্কয়ার x dx এর পরিবর্তে বসবে dz, আর এখানে যেটা 2 আছে ওটাকে আমরা মেলানোর জন্য √2 হোল স্কয়ার লিখবো। tan x = z, এখানে স্কয়ার আছে মানে হচ্ছে z স্কয়ার। তো আমরা পিছনে যে সূত্রটা ইউজ করছিলাম এখানেও সেই সূত্রটা ইউজ হবে। সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/a² + x স্কয়ার। এই সূত্রটা হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তো এটাকে যদি আমরা ধরি ইন্টিগ্রেশন dx/a² + x স্কয়ার যদি আমরা ধরি, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dx/a² + x স্কয়ার, এটার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স 1 x/a। তো 1/√2 এটা ধ্রুবক, এটা বাইরে আসবে। এবার আমরা যদি লিমিটের মান বসাই তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট ইনফিনিটি, তাহলে এখানে পাই গুণাকারে আসে, তার মানে এটা হচ্ছে π/√2। তো এখানে যদি আমরা একবার z এর জায়গায় আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপর z এর জায়গায় লোয়ার লিমিট বসাবো। tan ইনভার্স 1 ইনফিনিটি বাই সামথিং মানে হচ্ছে ইনফিনিটি, সূত্রের মাইনাস tan ইনভার্স 1 0 বাই সামথিং মানে হচ্ছে 0। আমরা জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি, তাহলে এটার মান হচ্ছে π/2 মাইনাস tan ইনভার্স 1। আমরা জানি tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তো এটা হচ্ছে π/√2। এখানে tan ইনভার্স 1 এর tan যদি কাটাকাটি যায় এদিকে থাকে π/2, আর এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স 1 এর tan যদি কাটাকাটি যায় এটা হচ্ছে 0। তাহলে আমাদের এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে π² / 2√2। তো এদিকে আমাদের i আছে, আমরা এখানে i দিয়ে দিব। আমাদের ম্যাথের অ্যান্সার কত? ম্যাথের অ্যান্সার হচ্ছে i = π² / 2√2। আশা করি বুঝতে পারছেন। তো পিছনের ম্যাথটা ছিল আমাদের 8 নাম্বার ম্যাথ। তো এটা যদি আমরা 9 নাম্বার ম্যাথ দিই তাহলে হচ্ছে এখানে আমাদের ম্যাথের মধ্যে বলছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln tan x dx এর মান নির্ণয় করতে। তা আমরা জানি সলিউশন লিখবো। আর ম্যাথগুলো কেমনে করে, যদি আমরা দেখি যে লোয়ার লিমিটে 0 আছে তাহলে আমরা f of x এর পরিবর্তে f of a minus x লিখবো, অর্থাৎ আপার লিমিট মাইনাস x লিখবো। এখানে আমরা আমাদের যেহেতু dx বলছে তার মানে চলক হচ্ছে x, তো আমরা x এর জায়গায় আপার লিমিট মাইনাস x লিখবো। এখানে আপার লিমিট আছে π/2, জন্য আমরা x এর জায়গায় π/2 মাইনাস x লিখবো। তো আমরা প্রথমে সলিউশন করলে প্রথমে ধরি যেটা দেওয়া আছে ওটাকে i = ধরে নিব। i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln tan x dx। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এবার x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x লিখব। i = ইন্টিগ্রেশন 0 to π/2 ln tan x এর পরিবর্তে π/2 মাইনাস x লিখব। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 লন, আমরা জানি পাই এর মান 180 ডিগ্রি, π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা। i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln cot x dx। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। এখন 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করব। যদি আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করি তাহলে i প্লাস i মানে হচ্ছে 2i ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln tan x dx প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln cot x dx। আমরা এখানে কি দেখতেছি? আমরা দেখতেছি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 আর dx সবখানে কমন আছে, তো এর জন্য আমরা 2i = ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln tan x প্লাস ln cot x dx। তো আমরা কি করছি, আমরা দোনো জায়গা থেকে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 আর dx কমন নিছি। তো আমরা এখানে আরেকটা সূত্র জানি, আমরা জানি ln a প্লাস ln b সমান ln ab বা ln a ইন্টু b। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তো এখানে যোগ আছে ওই জন্য এটাকে আমরা গুণ করব। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 এটাকে যদি আমরা এরকম চিন্তা করি ln a প্লাস ln b চিন্তা করি তাহলে হচ্ছে ln ab, অর্থাৎ ln tan x ইন্টু cot x dx। এদিকে আমাদের যথারীতি 2i আছে, তো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln পর্যন্ত ঠিক আছে। আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা,
আর cot theta তো যেমন আছে তেমন আছে dx। তো এদিকে এই উপরের cot আর নিচের cot যদি কাটাকাটি যায়, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln 1 dx। আমরা জানি ln 1 এর মান হচ্ছে 0। ln 1 এর মান কত? ln 1 এর মান হচ্ছে 0। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln 1 এর মান হচ্ছে 0, তারপর আছে dx। 0 সাথে যাই গুণ করি, অ্যান্সার আসে 0। আমাদের বলছে i এর মান বের করতে, তাহলে i = 0/2 মানে 0। তাহলে আমাদের যে বলছে সমাধান করতে, আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 0। তো পিছনেরটা আমাদের 9 নাম্বার ম্যাথ ছিল, এটা হচ্ছে আমাদের 10 নাম্বার ম্যাথ। তো আমাদের বলছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln * 1 + tan θ d θ এর মান নির্ণয় করতে। এটা হচ্ছে একটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় বেশ কয়েকবার আসছে। তো আমরা ম্যাথটা কেমনে সলিউশন করব? ঠিক আগের নিয়ম যেটা দেওয়া আছে ওটাকে আমরা লিখব। ধরি i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan θ dθ। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা i = ধরে নিব, ধরে নিয়ে 1 নম্বর সমীকরণ দিব। যদি আমরা দেখি যে এখানে ইন্টিগ্রেশনের পরে লোয়ার লিমিটের ক্ষেত্রে 0 আছে, তাহলে আমরা f(x) এর পরিবর্তে f(a - x) লিখব। অর্থাৎ আমরা যেখানে যেখানে x আছে ওখানে x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x লিখব। আমরা আমাদের আগের ম্যাথগুলোতে x ছিল, ওজন্য আমরা x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x লিখতাম। এখনের ম্যাথটাতে আমাদের থিটা আছে, ওজন্য আমরা ম্যাথটাতে কি করব? আপার লিমিট মাইনাস থিটা লিখব। তো যেটা দেওয়া আছে ওটাকে আমরা i = ধরছি। i = ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan পর্যন্ত, ঠিক আছে। থিটার জায়গায় আমরা কি লিখব? আপার লিমিট মাইনাস থিটা লিখব। তারপর আসতেছে dθ। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + পর্যন্ত, ঠিক আছে। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে tan a - b। এটার সূত্র হচ্ছে tan a - tan b ডিভাইডেড বাই 1 + tan a * tan b। এটা আমাদের ইন্টারের সূত্র, এটা আমরা ইন্টারে শিখছিলাম। সূত্রটা কিরকম? tan a - tan b = tan a - b ডিভাইডেড বাই 1 + tan a * tan b। তো এটাকে যদি আমরা এরকম চিন্তা করি, tan a - tan b চিন্তা করি, তাহলে সূত্রটা কিরকম দাঁড়ায়? tan a - tan b এর সূত্র হচ্ছে tan a - b এর সূত্র হচ্ছে tan a - tan b ডিভাইডেড বাই 1 + tan a * tan b। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + আমরা জানি পায়ের মান 180 ডিগ্রি। তো 180/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 - tan θ। 1 + tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 tan θ। তো এবার যদি আমরা লসাগু নিই, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, এটা যদি লসাগু নিই তাহলে হচ্ছে 1 + tan θ প্লাস 1 - tan θ ডিভাইডেড বাই 1 + tan θ। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, আবার যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 1 + tan θ dθ। এখানে একটা সূত্র ইউজ হবে। আমরা জানি লনের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তার মানে ln a/b কে আমরা কিরকম করে লিখতে পারি? ln a - ln b। আর ln ab কে লিখতে পারি ln a প্লাস ln b। এগুলো আমাদের ইন্টারের জিনিস, আমাদের জানা। এগুলো ইন্টারের না, এগুলো ক্লাস 9-10-এরই জিনিস। লনের ক্ষেত্রে আমরা গুণ থাকলে যোগ আকারে লিখতে পারি, যোগ থাকলে গুণ আকারে লিখতে পারি, ভাগ থাকলে বিয়োগ আকারে লিখতে পারি, বিয়োগ থাকলে ভাগ আকারে লিখতে পারি। তো এটাকে যদি আমরা ln a/b চিন্তা করি তাহলে হচ্ছে ln a - ln b। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 2 dθ মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan θ dθ। তো এখানে ln 2 যেটা আছে, ln 2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dθ মাইনাস, আমরা এদিকে কি দেখতেছি? এদিকে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan θ dθ। এটার একটা মান আছে, এটার মান কি? আমরা এটা একটু ভালো করে খেয়াল করব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan θ dθ। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 + tan θ dθ, এই জিনিসটার মান হচ্ছে i।
তো আমরা ওই জিনিসটার পরিবর্তে আইকে বসাই দিব। আমাদের এইদিকে সব দিকে কি আছে, সব দিকে একটা করে আই আছে, তার মানে আই ইজ ইকাল এই জিনিসটার মান হচ্ছে আই। তো এইদিকে এদিকে হচ্ছে প্লাসের আই, এদিকে হচ্ছে মাইনাসের আই, এটা এদিকে চলে গেলে আই প্লাস আই মানে হচ্ছে 2i, তার মানে হচ্ছে লন 2 ইন্টিগ্রেশন ডি থিটার মান হচ্ছে থিটা, তাহলে হচ্ছে 0 থেকে আপার লিমিট হচ্ছে পাই/4। তো 2iটা যেমন আছে তেমন থাকবে, এটা হচ্ছে লন 2। একবার আমরা থিটার জায়গায় আপার লিমিট বসাবো, তারপর সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট, তাহলে আমাদের এটা কত পাচ্ছি, পাই/4 লন 2। তাহলে আমরা কত পাইছি, 2i ইজ ইকাল টু পাই/4 লন 2, তার মানে i ইজ ইকাল টু এটা এদিকে চলে গেলে পাই/8 লন 2। তাহলে আমাদের আই এর মান কত পাইছি, আই এর মান পাইছি পাই/8 লন 2। আশা করি বুঝতে পারছেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন, যাতে করে নিজেও বুঝবেন আর একজনকেও বোঝার সুযোগ করে দিবেন। আজকেরটা এতটুকু পর্যন্তই থাকুক, পরবর্তীতে নেক্সট কোনো এক ক্লাসে